হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, থিওরামস রিলেটেড টু অ্যাঙ্গেলস ইন এ সার্কেল। আমরা অলরেডি 16খানা ভিডিও করেছি, আজকে 17 নম্বর ভিডিও করব। কোর্সে থেকে 7.2 থেকে পেজ নাম্বার 133 আমরা 10 দাগেটা আজকে করব। কি বলেছে দেখো, বলছে একটি বৃত্তে এবিসি ত্রিভুজটি অন্তর্লিখিত। ওকে, তাহলে আমরা একটা ত্রিভুজ এঁকে নেব যেখানে এবিসি সেটা হচ্ছে একটা বৃত্তের ভেতরে অন্তর্লিখিত। ওকে, তাহলে আমরা সর্বপ্রথম কী করবো, একটা কম্পাসের সাহায্যে বৃত্তটা এঁকে নেব। এই হচ্ছে আমাদের বৃত্ত, এর ভিতরে একটা ত্রিভুজ আছে, সেটা হচ্ছে কি, ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি। ওকে, তাহলে আমরা সর্বপ্রথম কী করব, বিসি বাহুটা আগে নিয়ে নেব। এটা বি, এটা হচ্ছে আমার সি। তাহলে এ আমার কোথায় আছে, ঠিক এর উপরে আছে আমার ই। ওকে, এখানে একটা পয়েন্ট করি, এটা হচ্ছে আমার ই। এবার এ থেকে বিকে যুক্ত করে দেব। সেম এ থেকে আমরা সিকে যুক্ত করব। ওকে, এবার দেখো কি বলেছে, যে একটি বৃত্তে এবিসি ত্রিভুজ অন্তর্লিখিত। ওকে, অন্তর্লিখিত যেখানে এ কোণ, বি কোণ, সি কোণ এর সমদ্বিখণ্ড। ওকে, মানে এ থেকে আমরা এর আগে যেটা 9 নাম্বারটা করেছিলাম, সেম আমরা এর সমদ্বিখণ্ডক নেব। মানে এ কোণটাকে সমান 2 ভাগে ভাগ করব। তো এখন যে নতুন বৃত্তে আসবে পয়েন্টটা, সেটার নাম দিয়ে দেবো এক্স। ওকে, সেমভাবে আমরা বি থেকে বিকে সমদ্বিখণ্ডক বের করব। এটার নাম দিয়ে দেবো ওয়াই। সেমভাবে সি থেকে আমরা ওকে এর সমদ্বিখণ্ডক বের করব, যেটা কেন্দ্র দিয়েই যাবে, সেটার নাম হচ্ছে জেড। ওকে, এটা করার পর এখানে কি বলেছে দেখো, যে একে সমদ্বিখণ্ডক করলাম, বিকে সমদ্বিখণ্ডক, সিকে সমদ্বিখণ্ডক বৃত্তের যথাক্রমে এক্স ওয়াই জেড তিনটি বিন্দু মিলিত হয়। প্রমাণ করি যে ত্রিভুজ এক্স ওয়াই জেড, মানে এক্স ওয়াই জেড, তার মানে আমাকে এগুলো সবগুলো যুক্ত করতে হবে। ওকে, তাহলে আমরা কি করব, যে জেড ওয়াই জেডকে যুক্ত করে দেব। ওকে, এবার কি বলেছে দেখো, যে বলেছে এক্স ওয়াই জেড ত্রিভুজ এক্স ওয়াই জেড। ওকে, এখনও ত্রিভুজ হচ্ছে না, তার মানে আমাকে কী করতে হবে, এগুলো যুক্ত করতে হবে। ওকে, আমাকে ত্রিভুজের একটা ফিগার নিয়ে আসতে হবে। তার মানে এক্স থেকে আমাকে কাকে করতে হবে, এক্স থেকে ওয়াইকে করতে হবে। দেখো এবার পাচ্ছি কি, এক্স ওয়াই জেড, এবার একটা ত্রিভুজ পেলাম। আর একটা ত্রিভুজ কি বলেছে, যে ওয়াই এক্স জেড, ওয়াই এক্স জেড, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, 90 ডিগ্রি মাইনাস বিএসি, বিএসি, মানে বিএসি তার অর্ধেক। ওকে, 90 থেকে বিএসির অর্ধেক, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা কি করব, প্রদত্ত লিখব। ওকে, জাস্ট এটা দেখে দেখে লিখবো আমরা, যে প্রদত্ত মনে করি দেখো ত্রিভুজ এবিসি, 10 নম্বর করছি। ওকে, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ কথাটা না লিখে আমি ইন্ডিকেট যে দিদি সাইন দিয়ে, ত্রিভুজ এবিসি। ওকে, এইভাবে পড়বো যে ত্রিভুজ এবিসি এর কি করেছি, এ কোণটাকে সমদ্বিখণ্ডক করেছি। তাহলে একটু শর্টভাবে লিখি, যে কোণ এ, এভাবে আমরা কি করেছি, কোণ বি, ওকে, ও কোণ কি সি, এই কথাটাকে আমি শর্ট ফর্মে লিখলাম।
এই যে দেখো ডাইরেক্ট মিডলটা এ নিলাম, এটা বি নিলাম, এটা কি নিলাম সি। তাহলে কি লিখবো, কোন তিনটির, ওকে কোন তিনটির, বা তোমরা এটা দেখে দেখে লিখতে পারো, ওকে এই লাইনগুলো দেখে দেখে জাস্ট লিখবে, কোনগুলির কোন তিনটির কোন তিনটির কি সমদ্বিখণ্ডক, ওকে সমদ্বিখণ্ডক, ওকে ত্রিভুজের ত্রিভুজের পরিকেন্দ্রকে কি করেছে, যথাক্রমে এক্স ওয়াই ও জেড বিন্দুতে ছেদ করেছে। ওকে, তোমরা এখান থেকে হুবহু যেমনটা আছে তেমনটাই তোমরা কিন্তু প্রদত্ততে লিখতে পারো। ওকে, যথাক্রমে এক্স কমা ওয়াই ও জেড বিন্দুতে ছেদ করেছে। ওকে, এবার আমরা কি লিখব, যে প্রমাণ করতে হবে, যে এখানে লিখব যে প্রমাণ করতে হবে, যে কি প্রমাণ করতে হবে এটা এখানে বলে দেওয়াই আছে। ওকে, যে এই যে দেখো যে কোন ওয়াই এক্স জেড, ওকে কোন প্রমাণ করি এখান থেকে যে ত্রিভুজ এক্স ওয়াই জেড এর, ওকে কোন ওয়াই এক্স জেড ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোন বিএসি বাই কত 2। ওকে, এবার আমরা একটু লিখব যে অঙ্কন। ওকে, আমরা এক লাইন অঙ্কন লিখব, যে অঙ্কন কি, যে এক্স ওয়াই, দেখো আমরা কি করেছি, এক্স থেকে ওয়াইকে যুক্ত করেছি, আবার ওয়াই থেকে জেড, আবার জেড থেকে এক্স। ওকে, তাহলে এক্স ওয়াই এরকম ওয়াই জেড ও জেড কি এক্স, ওকে যোগ করা হলো, ওকে, এরপরে আমরা লিখব প্রমাণ। আচ্ছা, প্রমাণে আমরা কি করব, যে দেখো আমার এক্স কোণটা যে আছে, আমরা এক্স কোণটা, যেমন আমি এক্স কোণটা কীভাবে দিতে পারি, যে জেড ওয়াই এক্স জেড, ওকে এখানে লিখতে পারি যে ওয়াই এক্স জেড, ওকে ওয়াই এক্স জেড সমান সমান আমরা কি বলতে পারি, যে ওয়াই এক্স জেড সমান সমান আমরা এটা দিতে পারি জেড এক্স ওয়াই, ওকে এই কোণটা কি সমান। তাহলে ওয়াই এক্স জেড যেমন, সেমভাবে আমরা লিখব যে জেড, ওকে জেড, ওকে ওয়াই এক্স জেড, ঠিক আছে ওয়াই এক্স জেড। আচ্ছা, এটা কার যোগফল, এটা কার যোগফল হবে, যে একটা হবে জেড এক্স এ, ওকে এটা হবে যে জেড এক্স এ প্লাস আর একটা কী হবে ওয়াই এক্স এ, ওকে ওয়াই এক্স এ, কোন ওয়াই এক্স এ, দেখো দুজনের যোগফল, তাই না, এটা আলাদা করে এটা আলাদা করে, তাহলে টোটালটা হচ্ছে, সেটা হচ্ছে ওয়াই এক্স জেড, আর দুজনের যোগফল হচ্ছে এটা। যদি আমরা নাম্বারিং করি 1 নাম্বার, তাহলে আমরা পরবর্তীতে লিখব, এখানে আমরা লিখব যে একই চাপ এজেড, ওকে দেখো এখানে যদি আমি চাপটা নিই, এই চাপটা হচ্ছে আমার কি এজেড চাপ, ওকে তাহলে আমরা লিখব যে যেহেতু কন্ডিশন দেব একই
চাপ, ওকে, এজেড এর উপর আমার এটা কি জেড এক্স এ, ওকে। তাহলে এই কোণটা যে জেড এক্স এ, আরেকবার দেখে দিচ্ছি, এই চাপটার উপরে একটা কোণ আছে জেড এক্স এ ও আরেকটা কী হবে জেড, ওকে, সি, জেড সি এ, মানে এই চাপটার উপরে এই কোণটাও আছে কিন্তু, ওকে। তাহলে জেড কোণ জেড সি এ, ওকে। কোণ দুটি অবশিষ্ট, দুটোই কিন্তু আমার কী কোণ, বৃত্তাংশ কোণ, ওকে। এবার আমরা তাহলে লিখতে পারি যে সুতরাং যে কোণ জেড এক্স এ, দেখো কোণ জেড এক্স এ মানে এই কোণটার কথা বলেছি, যে কোণ জেড এক্স এ সমান সমান আমরা দিতে পারি কোণ জেড সি এ, কেন এই কোণটা দুটোই বৃত্তাংশ কোণ, দুটোই সমান হবে, তাহলে আমার হচ্ছে জেড সি কী হবে এ, ওকে। জেড এক্স এ জেড সি এ, এটা হবে হাফ অফ কার হাফ হবে, দেখো এটা হাফ হবে এই টোটালটা, মানে টোটালটা যদি আমি বলতে চাই তাহলে আমরা কী বলবো যে বি সি এ, কোণ বি সি এর হচ্ছে অর্ধেক, ওকে। আরেকবার বলছি যে এইটুক কার অর্ধেক, এই টোটালটার অর্ধেক, টোটালটার নাম কি বি সি এ, ওকে। এটা আবার কন্ডিশন দেবো যে আবার যেহেতু একই রকমভাবে লিখবো, আবার যেহেতু একই চাপ, এবার চাপটা শুধু চেঞ্জ হবে, এর আগে যেমন এজেড চাপ ছিল, এটা চাপটার নাম কি ছিল এজেড, এবার আমরা চাপ নিব এইটুক চাপ, সেটা কি এ ওয়াই, ওকে। তাহলে আমার চাপ এ ওয়াই, এটা দেওয়ার প্রয়োজন ছিল না, যেহেতু চাপ কথা লিখেছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা কি, এটা একটা চাপ, এর উপর ওকে একটা কোণ আছে, দেখো ওয়াই বি এ বলে পাচ্ছি, দেখো ওয়াই, ওকে, বি এ মানে এটা এই কোণটা, এবং ওই চাপের উপরে আমরা আরেকটা কোণ পাচ্ছি, দেখো যেটা হচ্ছে ওয়াই এক্স এ বলে, দেখো ওয়াই এক্স এ মানে এই কোণটা, ওকে। কোণ দুটি অবস্থিত, ওকে। তাহলে আমরা কি দেব যে সুতরাং একই রকমভাবে কোণ ওয়াই, ওকে, বি এ মানে এই যেটা কোণ ওয়াই বি এ, আর এই কোণটা দুটোই সমান হবে, দেখো ওয়াই বি এ এই কোণটা, আর আমি যে নিলাম ওয়াই এক্স এ, দুটো কোণই কি সমান, একই বৃত্তাংশ কোণ, তাহলে এটা সমান সমান আমার হচ্ছে কোণ ওয়াই এক্স এ, ওকে। এটা কার হাফ হচ্ছে, দেখো এটা কার অর্ধেক হচ্ছে, এই বি কোণটা টোটালটার অর্ধেক, ওকে। টোটাল কোণটার নাম কি যে এ বি সি, ওকে। কোণ হচ্ছে এ বি সি কোণের এটা অর্ধেক, ওকে। এবার আমরা যদি এটাকে কাজে লাগিয়ে দিই, যে 1 নং যেটা আমার ছিল, ওকে, আমরা লিখবো যে 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই, ওকে। তাহলে 1 নংয়ে দেখো যে আমার কি দেওয়া আছে, 1 নংয়ে ওয়াই এক্স জেড, ওকে। তার মানে আমরা লিখবো ওয়াই এক্স জেড সমান সমান, তারপরে কী ছিল দেখো যে জেড এক্সে, তাহলে দেখো জেড এক্সে কত বের করছি 1/2 কোণ বিসি, তাহলে লিখবো 1/2 কোণ বিসি এ, প্লাস দেখো ওয়াই এক্স এ একটু আগে বের করলাম ওয়াই এক্স এ, ওকে। তাহলে এই যে দেখো ওয়াই এক্স এ সেটা কত, এটা হচ্ছে 1/2 কোণ এ বি সি, ওকে। এটা করার পর আমরা হাফটা যদি কমন নিয়ে নিই, 1/2 কমন নিয়ে নাও, তাহলে কী পাচ্ছ কোণ বিসি এ প্লাস কোণ
এ বি সি পাচ্ছি। ওকে, এবার দেখো আমরা কি লিখতে পারি যে এখানে বা কন্ডিশন যদি দিই কোণ ওয়াই এক্স জেড সমান সমান। ওকে, এবার দেখো আমরা এটা হাফ আছে থাক। ওকে, এবার দেখো আমরা কোণ সি কোণ বি, এটা একটা কন্ডিশন আছে, কোণ সি কোণ বি সি, দেখো কোণ বি সি এ মানে এই টোটালটার কথা বলছে। ওকে, আর একটা কি বলছে কোণ এ বি সি, দেখতে পাচ্ছ কোণ এ বি সি, কোণ এ বি সি, এ বি সি মানে এই টোটালটা। তাহলে এটা যদি বের করি তাহলে কি করে বের করব, 180 থেকে আমরা কি করব, এটা বিয়োগ করে দেব। ওকে, তাহলে আমরা লিখব যে 180, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি যেহেতু 180 ডিগ্রি, মাইনাস কোণ অফ কি হবে বি এ সি। ওকে, বি এ সি, দেখো এটা বুঝতে পারছো কিনা। তাহলে এটা বুঝতে গেলে তোমাকে এখানে আমি লিখে দিচ্ছি যে কোণ বি সি এ প্লাস কোণ এ বি সি, এটা পেতে গেলে আমাকে 180 থেকে কোণ বি এ সিটা মাইনাস করতে হবে। দেখো এটা আমার দেওয়া আছে, এটা আমার দেওয়া আছে, তাহলে এটাকে বের করতে কী করবো, টোটাল ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 থেকে আমি কী করবো, এটাকে মাইনাস করে দেবো। ওকে, তাহলে দেখো এবার আমরা কি পাচ্ছি, এবার যদি আমরা এই টুটাকে ভিতরে নিয়ে যাই তাহলে এটা 180কে 2 দিয়ে ভাগ করলে সেটা কত হবে 90 ডিগ্রি মাইনাস। ওকে, মাইনাস হাফ অফ কোণ বিএসি পাচ্ছি। ওকে, 2 দিয়ে কাটলে তাহলে এটা কোণ ওয়াই এক্স যেটি থাকছে। ওকে, এবার দেখো আমরা কি করতে পারি এটাকে, আর ওকে আর আমাদের প্রমাণ কি করতে বলেছে, আমাদের প্রমাণ করতে হবে যে ওয়াই এক্স জেড, ওকে ওয়াই এক্স জেড ইকুয়াল টু 90 হাফ অফ বিএসি বাই 2। হ্যাঁ, প্রমাণ হয়ে গেছে আমাদের। ওকে, যে এক্স ওয়াই জেড ত্রিভুজ, এক্স ওয়াই জেডের মধ্যে ত্রিভুজ, এক্স ওয়াই জেডের মধ্যে অবশ্যই আমরা ত্রিভুজ, সুতরাং পেয়ে গেছি ত্রিভুজ এক্স ওয়াই জেড এর। ওকে, এর দেখো এখানে লেখাই আছে কোণ ওয়াই এক্স জেড ইকুয়াল টু কত 90 ডিগ্রি মাইনাস উপরে কোণ বিএসি বাই কত 2। ওকে, ভাবছিলাম একটু টাফ হবে কিন্তু দেখলাম যে এটা প্রমাণিত হয়েই আছে। ওকে, যে দেখো এক্স ওয়াই ত্রিভুজ এক্স ওয়াই জেডের মধ্যে আমি প্রমাণ করে দিয়েছি। ওকে, দেখে নাও। ওকে, চলো নেক্সট। দেখো আজকে লাস্ট অঙ্ক কি বলেছে, 11 নম্বর। দেখো 11 নম্বরটা কি বলেছে, বলছে ত্রিভুজ এবিসি এর এ বিন্দু থেকে, ওকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব বিসিকে ডি বিন্দুতে এবং বি বিন্দু থেকে সি। আচ্ছা, প্রথমে আমরা একটা এবিসি ত্রিভুজ এঁকে নিই সবার প্রথম। ধরে নাও এটা একটা আমার ত্রিভুজ। ওকে, এ বি, এটা হচ্ছে আমার সি। ওকে, কি বলেছে এবিসি এর এ বিন্দু থেকে, দেখো এ বিন্দু থেকে বলছে বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব বিসিকে ডি বিন্দুতে। তাহলে আমরা কি করব, এই এ থেকে একটা লম্ব টানবো যেটা বিসি বাহুকে কোথায় ছেদ করবে, ডি বিন্দুতে ছেদ করবে। ওকে, বি বিন্দু থেকে সিএ, এই যে সিএ দেখতে পাচ্ছ, তাহলে বি বিন্দু থেকে আমি সিএ বাহুর উপর অঙ্কিত লম্ব সিএ বাহুকে ই বিন্দুতে ছেদ করেছি, মানে এখানে কোথাও আছে একটা বিন্দু ই, তাহলে আমি বি থেকে সেটাকে যুক্ত করে দেব। ওকে, করার ফলে ছেদ করে প্রমাণ করি যে এ বি ডি মানে এ বি ডি ই, ওকে এ বি ডি ই বিন্দু চারটি সমবৃত্তস্থ, মানে এটা দিয়ে একটা আমি বৃত্ত অঙ্কন করতে পারবো। ওকে, আচ্ছা তাহলে আমরা প্রথমে লিখব প্রদত্ত। ওকে, তো যেসব দেওয়া আছে সেটা জাস্ট দেখে দেখে লিখব, যে
যে ত্রিভুজ এ বি সি প্রদত্ত মানে যেগুলো দেওয়া আছে সেগুলো তোমাকে লিখতে হবে। এর এ বিন্দু থেকে ওকে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর কি আছে বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব, সেটা কি বিসি বাহুকে ডি বিন্দুতে ডি বিন্দুতে ওকে এবং বি বিন্দু থেকে ওকে সিএ কি বলেছে সিএ ওকে বাহুর উপর অঙ্কিত লম্ব ওকে অঙ্কিত লম্ব সেটা কি সিএ বাহুকে কি ই বিন্দুতে ছেদ করে, এটাই হচ্ছে আমার প্রদত্ত কথা। ওকে, এরপরে লিখব প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে সেটা জাস্ট দেখে দেখে লিখতে হবে। ওকে, যে প্রমাণ করতে হবে যে এ বি ডিই লিখব এ বি ডিই এ কমা বি কমা ডি কমা ই ওকে এ বি ডি বিন্দু চারটি সমবৃত্তস্থ ওকে, এরপরে লিখব অঙ্কন। অঙ্কনে কি করেছি যে এ থেকে ডি কে ওকে এ ডি ও বিই যুক্ত করা হয়। ওকে, এরপরে লিখব আমার প্রমাণ। দেখো প্রমাণটা আমরা কি করব যে এডিটা লম্ব কার উপরে বিসি, তাহলে আমরা লিখব যে এডি লম্ব হচ্ছে আমার বিসির উপরে। ওকে, তারপরে যে অ্যাঙ্গেলটা আসবে আমার সেটা হচ্ছে এডি বি, এখানে কত ডিগ্রি আসবে 90 ডিগ্রি। ওকে, যখনই লম্ব হয়ে যায় তাহলে এ ডি বি একটা লম্ব আসবে, সরি যখনই আমরা লম্বটা নিই সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে 90 ডিগ্রি। ওকে, আবার আমরা বলতে পারি যে বিইটা কার উপরে লম্ব এসির উপরে, তাহলে এখানে লিখবো যে আবার বিই লম্ব এসির উপরে, তাহলে এখানেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে এ ইবি মানে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, তাহলে এ বি কোণ এ ই বি এটা কত 90 ডিগ্রি। ওকে, তাহলে আমরা লিখব যে সুতরাং এ বি বাহুর ওকে একই দেখতে পাচ্ছ এ বি বাহুর একই পার্শ্বে ওকে একই পার্শ্বে অবস্থিত কোণ দ্বয় বলতে দুটো কোণের কথা বুঝিয়েছে,
কোণ দেয়, সেই কোণ দুটো কি কি? একটা দেখতেই পাচ্ছে যে AEB, আর একটা হচ্ছে ADB। ওকে, দুটোই কিন্তু এই সরলরেখা ওকে পাশে অবস্থিত, একটা এখানে একটা এখানে। তাহলে আমরা লিখবো যে কোণ AEB, জাস্ট এটা দেখে দেখে বসাবো, সমান সমান দুটো যেহেতু 90 ডিগ্রি, দুটোই যেহেতু 90, তাহলে আমি এই দুটোকে সমান দেখাতে পারি যে ADB। ওকে, দুটোই কত? 90 ডিগ্রি। ওকে, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং কোণ AEB, ওকে, এই যে AEB এই কোণটা, ওকে, এই কোণটা, ও আমরা পরে একটা কোণ দেব যেটা ADB। ওকে, ADB মানে এই কোণটা একই বৃত্তাংশ কোণ। ওকে, মানে যদি আমি বৃত্ত আঁকতাম তাহলে এটা কি হয়ে যেত? একই বৃত্তাংশ কোণ হতো। তাহলে AB ADB একই বৃত্তাংশ কোণ, বৃত্তাংশ কি হবে? কোণ। ওকে, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং আমরা বলতে পারি যে A B E কমা B কমা D কমা কি ছিল? E হচ্ছে সম বৃত্তস্থ। ওকে, এটাই প্রমাণিত, একদম ইজি এটা এবং ইম্পর্টেন্ট। দেখো, এটাকে ধরে যদি একটা আমরা বৃত্ত টানি না, এটাকে ধরে যদি আমরা একটা বৃত্ত টানি এভাবে, তাহলে দেখো সেটা কী কী বিন্দু দিয়ে যাবে? A দিয়ে যাচ্ছে, B দিয়ে যাচ্ছে, D দিয়ে যাচ্ছে, আর E দিয়ে। ওকে, এটাই বলেছি। ওকে, ওকে, এরপরে আমরা MCQ কোশ্চেনগুলো নিয়ে আসবো। এটা থাকবে আমাদের পার্ট 18-তে।